আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকালের কাজটা শেষ করে নাস্তা খেয়ে এখন আম কিনেছি, আম ভর্তা খাবো। প্রচন্ড বাইরে রৌদ্র আর অনেক গরম লাগতেছে, এখন খেতে ইচ্ছা করতেছে আম ভর্তা। এখন এই আমগুলো আমি বাসার সামনে থেকে কিনেছি, এখন ভর্তা করব ঝাল করে। এত রোদ, ভাত খেতে ভালো লাগে না, মনে হয় যে এখন টক কিছু খাই বানায়া। তাই আমগুলো আমি কিনেছি, ভর্তা মাখাবো এখন। আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটার সাহায্যে আমগুলো সব কুচাই নিব। এই যে এরকম চিকন করে কেটে নিব। এখানে ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ আর লবণ নিয়েছি, একটু ঝাল ঝাল করে বানাবো তাই একটু মরিচ বেশি দিয়েছি। আর কাঁচা মরিচ থেকে শুকনো মরিচের ভর্তা আমার কাছে খুব মজা লাগে, খুব ভালো লাগে, তাই আমি সবকিছুতে শুকনো মরিচটা ব্যবহার করি বেশি। আমরা ভীষণ টক, তাই একটু চিনি দিব। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যে কাঁচা আমের ভর্তা, খুব মজা হয়েছে, চালটাও পারফেক্ট আছে। আপনাদেরকে দেখাই বাইরের রোদটা। এই যে দেখেন বাইরে কি রোদ্র, আমি ক্যামেরাতে ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে প্রচন্ড রোদ। রাস্তাঘাটের লোকজন অনেক কম। এই রোদের মধ্যে আম মাখা খেতে খুব মজা লাগে। এখন আমরা ভর্তাটা খেয়ে নিব। এখানে অর্ধেক আম ভর্তা খাওয়া হয়ে গেছে, কিছু রয়েছে। আর এখানে লেবু পাতা দিলে আরো বেশি মজা লাগতো, একটা সুন্দর ফ্লেভার আসতো। আমার কাছে এখন লেবু পাতা নাইকা, ছাদের উপরে যেতে হবে। তাই রোদ্রের মধ্যে ছাদের উপরে গেলাম না, লেবু পাতা ছাড়াই ভর্তা খাচ্ছি, কিন্তু ভর্তাটা অনেক মজা হয়েছে। আমি এখানে দুপুরবেলা যাই রান্না করছিলাম, দুপুরবেলা ঢেঁড়স ভাজি করেছিলাম আর অল্প করে ডাল রান্না করেছিলাম, ওইটা খাওয়া হয়েছে। এখন রাতের জন্য আমি এখানে গরুর জিব্বার মাথা মাংস একসাথে এটা নিয়েছি, রাতে রান্না করবো আলু দিয়ে। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অল্প অল্প রান্না করি যেন খাওয়া হয়ে যায়, থেকে গেলে আর খাওয়া হয় না এগুলা। দুপুরবেলা অল্প করে ঢেঁড়স ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে। এখন রাতের জন্য শুধু এটাই করবো, আর যতটুকু ডাল আছে আমাদের হয়ে যাবে। এখানে আমি মশলাটা রেডি করে নিব। আমি আদা রসুন জিরা পেঁয়াজ একসাথে পেস্ট করা, এটা প্রায় 2 টেবিল চামচ দিয়ে দিলাম। লবণ দিলাম 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ দিলাম। একটু ঝাল ঝাল খাবো তাই মরিচের গুঁড়া দিব 1.5 টেবিল চামচ। ধনে গুঁড়া 1 টেবিল চামচ। এখানে আমি আস্ত কোনো গরম মশলা দিব না, গরম মশলার গুঁড়া দিব নামানোর আগে।
আর এখন এই মশলাটা রেডি করে নিব। এই যে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এই মশলাটা ভালো করে কষাই নিব। এখানে যে গরুর জিব্বা রান্না করতেছিলাম এটা ভালো করে কষাই নিছি। আমি আলু দিব কিছু, এখানে আলু কিছু কেটে নিয়েছি, আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, তাই আমি একটু আলুটা বেশি নিয়েছি। এখন আলুটা দিয়ে কিছুক্ষণ কষাই নিব। তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিব এখানে। এখন কিছুক্ষণ কষাই নিব। এখানে এখানে রাতের খাবারটা গুছিয়ে নিয়েছি, এখানে ভাতটা বেড়ে একটা ভুলে বেড়ে নিয়েছি। আর এখানে আমার গরুর জিব্বা যে রান্না করেছি এটা রান্না করা হয়ে গেছে। আমি নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম আর গরম মশলার গুঁড়া দিয়েছিলাম। আর এখানে দুপুরের ডাল আছে অল্প করে, এটা লেবু আর সালাদ কেটে নিয়েছি। এখন রাতের খাবারটা সবাই খেয়ে নেব। এই যে এখানে রাতের খাবারটা গুছিয়ে নিয়েছি, এখন সবাই খেতে বসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাফওয়ানের আব্বু অফিস থেকে আসার সময় তরমুজটা নিয়ে আসছে, এখন রাতে খাওয়া দাওয়ার পরে তরমুজটা কাটবো। কেটে এখন খাওয়া যাবে না, তরমুজটা গরম লাগতেছে, এটা কেটে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা তরমুজ খেতে অনেক মজা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ তরমুজটা অনেক সুন্দর হয়েছে। আমি এখানে পরিষ্কার একটা পলিথিন নিয়েছি, পলিথিন দিয়ে ফ্রিজে নামা, ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পর নামাই তারপর খাবো। এখন খাওয়া যাবে না, এখন তরমুজের ভিতরেও গরম হয়ে আছে, যেভাবে আমি ফ্রিজে রেখে দিব। এই যে এখন ফ্রিজে রেখে দিব। এখন রাত্র 12টা বাজে, বাইরের পরিবেশটা কেমন ঠান্ডা নিরিবিলি, আর ওপাশের বাসা সব বের হয়ে গেছে এই গরমের মধ্যে। আর আজকের ভিডিওতে যা কিছু করেছি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।